মাঝরাতে কোনো মেয়ের শরীরের প্রয়োজন পড়ে আমাকে বলবা, আমি ওই তোমার পাশের রুমে আছি নাকি এখন। তখন আমি চুপটি করে বিছানায় বসে পড়লাম। তখন মিতু বলল, মনকে শক্ত কর, সকালে তো অনেক সারপ্রাইজ আছে, সেগুলো নিতে হবে না। মিতু আমার কাছ থেকে উঠে চলে গেল। বসে বসে চিন্তা করছি, এই শুধু একটা ভিডিওর জন্য মিতু আজকে আমার সাথে এই ব্যবহার করছে। আমি তো নিজের জন্য ভয় পাই না, ভয় হয় রিয়ার জন্য। আচ্ছা, রিয়াকে কি আমি বিয়ে করব? কিন্তু ওকে তো সারা জীবন বোনের নজরে দেখতাম। যা হবার পরে দেখা যাবে, আগে আমাকে এটার একটা সমাধান করতে হবে। সকালে ঘুম থেকে উঠে দেখি খালামণি আমার মাথার কাছে বসে আছে। আমি তাড়াহুড়ো করে উঠে বসলাম। খালা বলল, আরে বাবা, এত তাড়াহুড়ো করতে হবে না, তা তোর শরীরের এখন কি অবস্থা? তখন আমি বললাম, এই তো খালামণি, একটু ভালো। তখন মিতু বলল, আম্মু সবাই চলে আসছে, আমাদের অপেক্ষা করছে, চলো। আর আপনি তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসেন আমাকে উদ্দেশ্য করে। তখন আমি বললাম, খালামণি কি হয়েছে? তখন খালা বলল, আমাদের ভাইদের মাঝে ঝগড়া হবে সেটা আমি মেনে নিতে পারি বল, আর আমার বাবাকে মেরেছে, আজকে দেখ আমি কি করি। তখন আমি বললাম, প্লিজ খালামণি, মাথা গরম করে কোনো কিছু করা উচিত নয়। চাচা আমার বাবার সমান, বাদ দাও খালা। আজকে যদি আমার বাবা আমাকে মারতো, তোর মনটা অনেক ভালো, এজন্যই আমি তোরে অনেক ভালোবাসি, তুই তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়। খালামণি চলে যাওয়ার পর মিতু আমার কাছে এসে বলল, কিরে, আম্মুকে বলবো তুই যে কেমন ভালো? তখন আমি বললাম, দেখ, এমনি খালামণি আমাকে অনেক ভালোবাসে, তার মাঝে তুই আগুন দিস না প্লিজ। তখন মিতু বলল, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়, আমার সত্যের কথা পূরণ হতে চলছে। তখন আমি বললাম, আগে আমি তোরে বউ বানানোর স্বপ্ন দেখতাম, কিন্তু তুই যে এত নীচ আমি জানতাম না। তখন মিতু বলল, আমি আমার স্বার্থের জন্য সব কিছু করতে পারি, আমি তো খারাপ ছিলাম না, আমি তোর কারণে খারাপ হয়েছি। তুই আমার হক নষ্ট করছত। তুই ভাবলি কি করে আমি তোরে ছেড়ে দিব? আসি কেমন, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয় তুই। মিতু চলে যাওয়ার পর আমি উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। নিচে গিয়ে দেখি আমাদের পরিবারের সবাই আছে, আমার চাচা চাচি রিয়া সবাই আছে। তখন খালা বলল, আয় বাবা, আমার পাশে বস, আমি তোর জন্যই অপেক্ষা করছি। আমি গিয়ে খালামণির পাশে বসলাম। খালা বলল, আগে কি হয়েছে না হয়েছে আমি এসব কিছু জানতে চাই না, এখন আমি কি বলি মনোযোগ দিয়ে শোন। তখন চাচা বলল, জি আপা বলেন। জি বলেন আপা। খালাকে সবাই ভয় পায়, খালার কিন্তু পাওয়ার আছে। আমার খালু বড় ব্যবসায়ী, তিনি যে কোনো মন্ত্রীর সাথে কথা বলতে একটু সময়ও লাগে না, এই হিসাবে চাচা খালামণিকে ভয় করে। তখন খালা বলল, আমার মেয়ে আর আকাশ, তোর মেয়ে আর স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের আজকেই এঙ্গেজমেন্ট হবে, সব কিছুর ব্যবস্থা কর, আমি এখানেই আসি। আমি এখানে আসছি শুধু তোদের ঝামেলা মিটানোর জন্য, আর ভালোভাবে শুভ কাজটা সেরে ফেলি। খালামণির কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। এখন একটু একটু ভয় হতে লাগলো আমার। আগে মিতুকে নিয়ে স্বপ্ন দেখতে ভালোই লাগতো, কিন্তু মিতু যে এতটা খারাপ তা আমি জানতাম না।